না, সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে। এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না, সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি। কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। আসলে হয়তো এভরি মিনিট কাউন্টস, বাট হোপফুলি আমরা 1-2 দিনের মধ্যে এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার হয়ে যায়। সাকিব আল হাসানের ইস্যুটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তার জন্য যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই ব্যাপারটার জন্য, তো কাজেই এখানে সময় আমার মনে কোনো বড় ফ্যাক্টর না। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা সম্পাদন করতে পারি।